আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বাংলাদেশের লাখো তরুণ তরুণীর ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। প্রতি বছর আমাদের দেশ থেকে লাখ লাখ শিক্ষার্থী স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাশ করে বের হয়, কিন্তু তাদের একটি বড় অংশ চাকরি পাচ্ছে না। অন্যদিকে অনেক প্রতিষ্ঠান আবার বলতেছে তারা প্রয়োজনীয় দক্ষ কর্মী খুঁজে পাচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? আমার মতে শুধু চাকরির সংখ্যা নয়, শিক্ষা ব্যবস্থার ধরনও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আজ আমরা দেখব উন্নত দেশগুলো কিভাবে এই সমস্যার সমাধান করছে এবং বাংলাদেশ এখান থেকে কি শিখতে পারে। প্রথমে আসে জার্মানির কথায়। জার্মানিতে ডুয়াল ভোকেশনাল ট্রেনিং নামে একটি শিক্ষা ব্যবস্থা রয়েছে। এখানে একজন শিক্ষার্থী সপ্তাহের কিছুদিন ক্লাস করে আর বাকি সময় কোনো কোম্পানি বা কারখানায় বাস্তব কাজ শেখে। অর্থাৎ সে শুধু বই পড়ে না, কাজও শেখে। ফলে পড়াশোনা শেষ হওয়ার আগেই তার বাস্তব অভিজ্ঞতা তৈরি হয়। অনেক ক্ষেত্রেই যে প্রতিষ্ঠানে সে প্রশিক্ষণ নেয় সেখান থেকেই চাকরির সুযোগও পেয়ে যায়। এবার আসি সিঙ্গাপুরে। আজকে সিঙ্গাপুর একসময় প্রাকৃতিক সম্পদে খুব সমৃদ্ধ ছিল না, কিন্তু তারা বুঝেছিল দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দক্ষ মানুষ। তাই তারা কারিগরি শিক্ষা, প্রযুক্তি শিক্ষা এবং সারা জীবন নতুন দক্ষতা শেখার উপর জোর দেয়। যারা সেখানে চাকরি হারায় তাদের জন্য নতুন দক্ষতা শেখার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে, যাতে তারা দ্রুত আবার কর্মসংস্থানে ফিরতে পারে। দক্ষিণ কোরিয়াও একইভাবে শিক্ষা, গবেষণা এবং শিল্প খাতের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু পরীক্ষার জন্য পড়ে না, বরং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছে সেখানে। পড়াশোনা শেষ করার আগেই অনেকে কর্মজীবনের অভিজ্ঞতাও অর্জন করে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কি এটা সম্ভব? আমার মতে অবশ্যই সম্ভব, তবে গুরুত্বপূর্ণ পরিবর্তন দরকার। প্রথমত, মুখস্থ নির্ভর শিক্ষার পাশাপাশি দক্ষতা ভিত্তিক শিক্ষার হার বাড়াতে হবে। শুধু সার্টিফিকেট নয়, বাস্তবে কি কাজ করতে পারি সেটাকে সমান গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালু করা যেতে পারে। এতে করে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কেও ধারণা পাবে। তৃতীয়ত, এআই সফটওয়্যার, রোবোটিক্স, কৃষি প্রযুক্তি, উৎপাদন শিল্প এবং কারিগরি শিক্ষায় আরো বেশি বিনিয়োগ করা যেতে পারে। কারণ আগামী দিনে চাকরির বাজার দ্রুত বদলে যাচ্ছে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশে ছোট এবং মাঝারি উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণ ও সহজ ঋণের সুযোগ আরো বাড়ানো যেতে পারে। কারণ সবাই চাকরি করবে এমনটা নয়, অনেকেই কর্মসংস্থানও তৈরি করতে পারে যদি প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সহায়তা পায়। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো এর বিশাল তরুণ জনগোষ্ঠী, কিন্তু এই শক্তি তখনই সম্পদে পরিণত হবে যখন আমরা তাদের আধুনিক এবং দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারব। অন্যথায় একই জনসংখ্যা বেকারত্বের চাপও বাড়াতে পারে। সবশেষে একটি কথা বলতে চাই, উন্নত দেশগুলো একদিনে উন্নত হয়নি। তারা দীর্ঘ সময় ধরে শিক্ষা, দক্ষতা এবং শিল্প খাতে বিনিয়োগ করেছে। বাংলাদেশে যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেয়, তাহলে ভবিষ্যতে আমাদের তরুণদের জন্য আরো বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। আপনার কি মনে হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে জরুরি পরিবর্তন কোনটি হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরো গবেষণা ভিত্তিক বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।